তো আপনাদের কম্পারিজনের জন্য আপনাদেরকে একটা আইডিয়া দিলাম। আসলে দুবাইতে মানুষ আসার স্বপ্ন দেখে, অনেক টাকা ইনকাম করতে পারে, 50,000 1 লাখ টাকা চোখ বন্ধ করে ইনকাম করতে পারে, কিন্তু আসার পরে যে এখানে কি পরিমাণ খরচ, কিভাবে তারা থাকে, কিভাবে তারা বেঁচে থাকে, এই জিনিসটা জানা কিন্তু আসলে দরকার। শুধু ইনকাম দেখলে হয় না, এখানে যে খরচটা দেখতে হয়, তার উপর নিজেরা রান্না করে খেতে হয়, আর অনেক ঝামেলা আছে। তো অবশ্যই সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আজকে এসেছি দুবাইয়ের কিছু সুপার মার্কেটগুলোর যে প্রোডাক্টের প্রাইস সম্বন্ধে কিছু আইডিয়া দেওয়ার জন্য। এখানে একটা সুপার শপগুলোতে আপনার নর্মালি বাংলাদেশে যেরকম মিনা বাজার, আগুরা এই টাইপের শপগুলোর মতো এখানে আরও ডিটেলস কিছু শপ আছে যেখানে আপনারা বিভিন্ন ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন। আপনাদের কাছে কিছু আইডিয়া দেবো এখানকার আসলে প্রোডাক্টের প্রাইসগুলো কেমন। সো A to Z আপনারা সাথে থাকবেন আর আইডিয়া পাবেন আসলে দুবাইতে মানুষ কোনো কিছু কিনতে গেলে আসলে কত টাকা খরচ করতে হয়। দেখা গেলে ইনকাম করে অনেক টাকা, এখানে খরচ হয় কত টাকা। খরচ যেমন, ইনকাম তেমনই। সো সাথে থাকুন। নর্মালি সুপার শপগুলোতে এভাবে রো করা থাকে, এটা আপনাদের কাছে কমন, এটা নর্মাল একটা বিষয়। সো এখান থেকে দেখেন এখানে যে প্রাইসগুলো, শুধু মাছ, মাংস, সবজি এগুলো ছাড়া বাকি যে প্রাইসগুলো, ওগুলো মোটামুটি বাংলাদেশের থেকে কিছুটা বেশি, অত একটা বেশি না, তবে কিছুটা বেশি। সাপোজ এখানে বেসন দেখতে পাচ্ছেন, বেসনের 1 কেজি হচ্ছে 8.5 দিরহাম, তার মানে হচ্ছে মোটামুটি 250 টাকা, 250 থেকে 300 টাকা। এই যে চানা বা হচ্ছে বিভিন্ন আইটেমগুলো এখানে আছে, একদম A to Z যে সিডস আইটেমগুলো এখানে দেওয়া আছে। সো এই সিডস আইটেমগুলোর প্রাইস বাংলাদেশের থেকে মানে তুলনামূলক বেশি, তবে অত আহামরি একটা বেশি না। এখানে ডিম দেখতে পাচ্ছেন। একটা সারপ্রাইজিং ব্যাপার হচ্ছে ডিমের দাম এখানে মোটামুটি বাংলাদেশের মতোই। এখানে 22 দিরহাম, 30 পিস ডিমের দাম হচ্ছে 22 দিরহাম, মানে হচ্ছে বাংলা টাকা মোটামুটি 700 টাকা। সো এটা হচ্ছে নর্মাল প্রাইস। এগুলোতে অফার থাকে 15 দিরহাম, 14 দিরহাম, এমনকি 12 দিরহামের পর্যন্ত অফার থাকে। এখানে দই দেখতে পাচ্ছেন 1 কেজি, এটা হচ্ছে টক দই গুলো হচ্ছে 5 দিরহাম, 4.5 দিরহাম, মোটামুটি বাংলাদেশের থেকে একটু কম এটাতে। এখানে দুধ দেখেন, দুধের প্রাইস হচ্ছে 2 লিটার 10.5 দিরহাম, তার মানে মোটামুটি 350 টাকা, 375 এরকম হবে। 375 মানে হচ্ছে বাংলাদেশের তুলনায় এখানে মোটামুটি প্রাইসটা একটু বেশি। এখানে প্রাইসটা নর্মালি বেশি হওয়ারই কথা, স্বাভাবিক। আপনাকে মাছ মাংসের অপশনটা একটু দেখায়, মাছের অপশনটা একটু দেখায়। এটা হচ্ছে স্কুইড। আপনারা অনেকে হয়তো স্কুইড জিনিসটা পছন্দ করেন, যারা সি ফুড পছন্দ করে তাদের জন্য এটা খুবই ফেভারিট একটা জিনিস। স্কুইডের দাম হচ্ছে পার কেজি 23-24 দিরহামের মতো। এটা হচ্ছে তেলাপিয়া মাছ, আমাদের বাংলাদেশের খুবই পছন্দের একটা মাছ। তেলাপিয়া মাছের কেজি হচ্ছে 13 দিরহাম। ভাই এখানে দাম কিন্তু অনেক বেশি, বাংলাদেশের তুলনায় অনেক বেশি। কিছু বাংলাদেশের মার্কেট আছে ওখানের মধ্যে হচ্ছে 10 দিরহাম, 11 দিরহাম পাওয়া যায়, তাও বাংলাদেশের তুলনায় কিন্তু অনেক বেশি। এখানে আরো অনেক ধরনের মাছ আছে, এগুলো সবগুলো সি ফিশ। হ্যালো, এগুলো হচ্ছে সবগুলো সি ফিশ। সুলতান সারা, এটা খুবই সুস্বাদু একটা মাছ, আমার খুবই পছন্দের। হ্যাঁ, এখানে চিংড়িটা দেখেন, চিংড়ি হচ্ছে 23 দিরহাম। বাংলাদেশে নর্মালি হচ্ছে 700, 800, 1000 টাকায় চিংড়ি পাওয়া যায়, এখানে 23 দিরহাম মানে হচ্ছে মোটামুটি 700-800 টাকায়, মোটামুটি বাংলাদেশের মতোই। যেহেতু দুবাই বা ইউএই সর্বপ্রথম
তাদের প্রধান পেশা ছিল মাছ ধরা, আশেপাশে অনেক সমুদ্র আছে, এই জন্য সি ফুড গুলার আসলে সি ফিশ গুলার দামটা অনেকটা কম। একদম সাজানো আছে, আপনারা কম্পেয়ার করলে হচ্ছে মানে ওদের কোয়ালিটি কম্পেয়ার করলে বাংলাদেশের সুপার শপ গুলোর মতোই কম্পেয়ার করতে পারেন। একদম সেম সাজানো, সেম ভাবে মাছ কেটে দেয়, সবকিছু সেম। এগুলো হচ্ছে কিংফিশ, এটা লিজার্ড, এটা হচ্ছে বাংলাদেশের বাইলা মাছের মতো একটা মাছ। আমার কাছে খুবই মজা লাগে মাছটা। আমি মনে হয় যদি মাছ খাই বেশি করতে আমি এই মাছটা খাই। এখানে বাংলাদেশের সাথে কম্পেয়ার করলে আর কোন মাছটা পাওয়া যাবে, এখানে কিন্তু এরা এই যে শার্ক, শার্ক ফিশটাও খায়। এখানে আছে কাঁকড়া, কাঁকড়ার কেজি হচ্ছে 24 দিরহাম। ও মাই গড, অনেক দাম, হিউজ প্রাইস। আমরা এই পাশে দেখতে পাচ্ছি, এই পাশে মাংসের সেকশনটা আছে, মাংসের এখানে দাম দেয়া আছে উপরে। বিফ লিভার কেজিতে আছে 10 দিরহাম। বিফ লিভার পার কেজি 10 দিরহাম, রাইট? গরুর কলিজা 350 টাকা কেজি, মনে হয় বাংলাদেশে এরকমই দাম। গরুর বট, পায়া সবকিছু আলাদা আলাদা সেল করে। মাটন, ইন্ডিয়ান মাটন, আপনার প্রাইস কম্পেয়ার করেন। এটা হচ্ছে ইন্ডিয়ান মাটন 41 দিরহাম। যদি 40 দিরহাম হিসাব করি তাহলে মোটামুটি 1400-1500 টাকা দাম পড়ে। সো বাংলাদেশের মতোই আসলে, বাংলাদেশের মতো না, বাংলাদেশে 1000 টাকা 1200 টাকা কেজিতে পাওয়া যায়। এখানে মাংসটা কেজিতে বিক্রি করে। আর একটা মজার জিনিস দেখায়, এই যে হরিণের মাংস দেখেন, 40 দিরহাম হরিণের মাংস পাওয়া যায়। আর হচ্ছে উটের মাংস 20 দিরহাম। 20 দিরহাম হচ্ছে 1 কেজি, 1 কেজি 20 দিরহাম পাওয়া যায়। এটা মাংসের কিমো করে রাখছে প্রত্যেকটা প্রাইস। এটা হচ্ছে অনেক বড় সাইজের যে মুরগিগুলা, ওই মুরগিগুলোর প্রাইস চিকেন ড্রামস্টিক, এটা কেজি হচ্ছে 11 দিরহাম। 5 পিস হয় 1 কেজিতে, 11 দিরহাম মানে 350 টাকা থেকে 75 টাকা এরকম প্রাইস। আচ্ছা, এটা হচ্ছে ফুড সেকশন, ওরা ফুডি হাইজিন মেনটেন করে যে মুরগিগুলা। এখানে যদি হাইজিন মেনটেন না করে তাহলে হচ্ছে মোটামুটি এমন ফাইন করবে, একজন পুরো দোকান বন্ধ করে দেবে। এখানে রাইস দেওয়া আছে, রাইস থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস এখানে সুন্দরভাবে ডেকোরেট করা আছে। এখানে যে বিরিয়ানি, বিরিয়ানি কিন্তু এখানে কেজি হিসেবে বিক্রি করে। চিকেন বিরিয়ানি 7 দিরহাম, আধা কেজি 7 দিরহাম, 210 টাকা আধা কেজি। এখানে অন্যান্য প্রাইস গুলো আছে, অন্যান্য প্রোডাক্ট গুলো আছে, সবগুলো প্রোডাক্ট হচ্ছে ওয়েট করে করে সেল করে। এই পাশে বেকারি আইটেম, বেকারি আইটেমের দাম অনেক বেশি ভাই। এখানে বিস্কিট দেখেন, বাংলাদেশের ড্রাই কেক কিন্তু 300-350 টাকা 400 টাকা পাওয়া যায়। এখানে ড্রাই কেক গুলো 250 গ্রামে হচ্ছে 7.5 দিরহাম, মোটামুটি 250 টাকা। 250 গ্রাম ড্রাই কেকের দাম 250 টাকা, মানে কেজি 1000 টাকার মতো চলে আসে। এখানে অনেক ধরনের বিস্কিট, ব্রেড এগুলো দেওয়া আছে, কুকিজ, কেক আছে, ব্রেড আছে। এই যে বাংলাদেশের রসগোল্লা, রসগোল্লা মোটামুটি 250 টাকা দাম, 250 গ্রামের দাম 250 টাকা। বাংলাদেশে 1 কেজি পাওয়া যায় 250 টাকায়। বাহ, কত প্রাইস। ডোনাটস, বিভিন্ন ধরনের ডোনাটস পাওয়া যায় এখানে। এগুলো সবগুলো হচ্ছে রেডি ফুড, এগুলো আসলে ভিতরে রেডি করে এখানে সাজায় রাখে। এই যে পিৎজা, রেডি পিৎজা, পেটিস, শাওয়ারমা, এগুলো হচ্ছে মিনি পিৎজা। মিনি পিৎজা 2 দিরহাম, 70 টাকা দাম। এখানে পেস্ট্রি কেক সাজানো আছে, মোটামুটি এটা আধা কেজির যে কেক পেস্ট্রি, এটার দাম হচ্ছে 40 দিরহাম, মানে 1300 টাকা আধা কেজিটা। এবার আসেন খুবই কমন একটা জিনিস আমরা দেখাই, বাংলাদেশে এই জিনিসগুলো খুবই ফেভারিট, খুবই চলে এগুলা। এই যে এখানে চানা ভাজা আছে, মানে ছোলা ভাজা, বাদাম, এরপরে হচ্ছে আপনার প্রাইস নিজের মতো করে দেখে নেবেন। আমি প্রাইস দেখাই যাচ্ছি, প্রত্যেকটা আলাদা আলাদা করতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। দেখেন এটা হচ্ছে কাজু বাদাম, কাজু বাদাম এটা ঝাল দিয়ে ভাজা, এটা হচ্ছে নরমালি লবণ দিয়ে ভাজা। এটা হচ্ছে পেস্তা বাদাম একদম ইয়ার ভিতরে, এটা খোলা হয় না। এটা কিসমিস, এটা কিসমিস অন্য একটা ফ্লেভার, অন্য একটা জাত। এই যে প্রত্যেকটা দেখেন আখরোট, আখরোটের দাম দেখেন। এটা হচ্ছে কাঠবাদাম, এটা নর্মাল পেস্তা বাদাম 50 দিরহাম, এটা কাঠবাদাম। এটা হচ্ছে মিক্স নাট, এটা হচ্ছে মিক্স
অন্য একটা নাট, এটা মিক্স নাট বলে, এটার দাম কিসমিস সহ এগুলো মিক্স করা। আর এরপর হচ্ছে এটা অ্যাপ্রিকট। প্রাইস কম্পেয়ার করলে এখানে প্রাইসটা একটু বেশি। আসেন আবার খেজুরের দিকে যাই। এই 3 ফল এখানে আছে। খেজুরের প্রাইসটা দেখেন, মেডজুলের দাম 43 দিরহাম। একদম খেজুরগুলো কত সুন্দর করে সাজায় রাখছে। মূলত দুবাইতে খেজুরের দামটা কম না, কারণ হচ্ছে দুবাইয়ে অত বেশি একটা খেজুর উৎপাদন হয় না। যেগুলো উৎপাদন হয় ওগুলো আসলে দুবাইয়ের মানুষই খায়, যাদের নিজেদের গাছ ওরাই খায়। এই পাশটাতে আছে মশলা আইটেম, বিভিন্ন ধরনের মশলা এখানে, যেটা গুঁড়া করে রাখে ওরা, নিজেরা গুঁড়া করে এরপর সাজিয়ে রাখে এই জায়গাটাতে। চলেন আমরা এবার সবজি সেকশনে যাই, ফল সেকশনে যাই। ফল সেকশনে গেলে আপনারা পুরো অবাক হয়ে যাবেন। ফল সেকশনে